Happy Valentine's Day. Happy Valentine's Day. তো এই হচ্ছে আমাদের ছোট্ট করে একটা এটা রাতের সেলিব্রেশন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো আজকে দিনটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি। চলো দিনটাকে স্টার্ট করি। আজকে হচ্ছে ছুটির দিন। তো ছুটির দিনে এখানে বাড়িতে প্রচণ্ড একটা রান্নাবান্না চলছে। স্যার আমাদের রান্নাবান্না করে খাওয়াচ্ছে আজকে। আমি কি করে খাচ্ছি? রান্নাবান্না করে খাচ্ছি। পিছনে একটা ডেকোরেশন হয়েছে, রাতে সেলিব্রেট হবে। তো আরো উল্টো দিকে আমরা স্যার আমি পুরো দিকে চলে আসলাম না। তো পিছনে একটা ডেকোরেশন হয়েছে, যেটা ঘুরিয়ে দাও। সেটা আমি করেছি, দুজন মিলে করেছি, একা কেউ করেনি। নিজে ডেকোরেশন। এটা রাতের সেলিব্রেশন জন্য ঠিক আছে, রাতেরটা রাতে দেখা যাবে। এখন কি হচ্ছে রান্না? তো এখানে সমস্ত কাটাকাটি রয়েছে। এখানে তাওয়াতে মেথি চিকেন বসে গেছে, আর সমস্ত র মেটেরিয়াল যেগুলো যেগুলো কাটাকুটির দরকার ছিল সমস্ত কাটা রয়েছে। এবার ওর থেকেই শুনে নেবো আজকে যে আজকে মেনুতে কি কি রয়েছে, মানে আজকে আমাদের স্পেশাল মেনু। এখন রান্না হচ্ছে ভেজিটেবল সয়াবিন পোলাও, আর সঙ্গে তাওয়া চিকেন মশলা। বাবা অ্যাস্থেটিক ব্যাপার। সবাই দেখে বলবে যে স্যার সবসময় স্যারই রান্না করে, আমি শুধু বকবকই করতে থাকি। হ্যাঁ এটা আমার। তবে কালকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে সুন্দর কিছু খাবার আমরা খেতে চলেছি। কালকে স্যারের ছুটি নেই, তো ওই জন্য আজকেই আমাদের সেলিব্রেশন হচ্ছে, কিছু করার নেই। সেলিব্রেশনটাই বড় কথা, কবে করছি সেটা বড় কথা না, তাই না? তাই না? সেলিব্রেশনটাই তো বড় কথা, কবে করছি সেটা তো বড় কথা। দুজন থাকলেই তো হলো। আচ্ছা চলো, রান্না করতে করতে তোমাদের ডেকোরেশনটা এখনো অবধি যেটুকু করা হয়েছে সেটা শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের ছোট্ট মতো একটা সেলিব্রেশন। এইখানে টেডি ডেতে যে ও আমাকে যে টেডিটা দিয়েছিল, আমি ওকে দিয়েছিলাম, সেটা ওখানে সাজিয়ে রেখেছে। এটা একটা আমাদের ছোট্ট একটা কর্নার, যেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি নিজেদের মতো করে যতটুকুনি সম্ভব। তো রাতে ফুল ডেকোরেশনটা রাতে দেখাবো। এখানেও ব্যস্ত ওর সমস্ত যা যা করার জন্য, আর এখানেও একটা সেট আপ করে রেখেছে। ওর কিছু পেজের শ্যুট ছিল, তো সেগুলো করার জন্য। তো করতে থাকুক, সেগুলো কমপ্লিট করতে থাকুক। তো এই হচ্ছে আমাদের ছোট্ট করে একটা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। অ্যাকচুয়ালি আমরা বাইরে যাওয়াটা প্রেফার করি, বাট ঘরে নিজেদের মতো সেলিব্রেট করাটা আমাদের বেশি ভালো লাগে দুজনেরই। তোমার যদি কিছু বক্তব্য, কোনটা ভালো লাগে, বাইরে গিয়ে সেলিব্রেট করতে না ঘরে বসে সেলিব্রেট? ঘরে বসে টাইম স্পেন্ড করাটাই তো আসল। তো এরকম একটা কোজি কর্নার বানিয়ে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে আমাদের দুজনেই এরকমভাবে বাড়িতে যে কোনো ছুটির দিনে বা যে কোনো ইয়েতে বেরোই না তা নয়, অবশ্যই বেরোই, বাইরেও যাই, সমস্ত কিছু করি, বাট ঘরে সেলিব্রেশনটা করতে আমাদের খুব ভালো লাগে। মতো সেট আপ বানিয়ে নিজেদের মতো সেলিব্রেট করতে এটা আমরা খুব ভালোবাসি। এবং রাতে ডেকোরেশন যা যা হবে না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত পক্ষে এটাই করেছি, অন্য কিছু করতেও পারি বা এটাই রেখে দিতে পারি। একটু লাইট দিয়ে লাইট লাগানো থাকে, সেগুলো সেট আপ করে অবশ্যই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছোট্ট করে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনটাই তো আসল। সেটা তুমি বাইরে গিয়ে করো বা ঘরের মধ্যে যেভাবে খুশি করো, তো ছোট্ট করে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করাটাই এটাই আসল, আমার তো সেটাই মনে হয়। তো এই আমাদের ছোট্ট, এটাই আমাদের লাইফস্টাইল, এটাই আমাদের জীবন। আশা করবো তোমাদের ভালো লাগছে এগুলো দেখতে। তো চলো, স্যারের রান্না হচ্ছে, হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি আলমারিটা গোছাতে চলে এসেছি। আলমারিটার খুব খারাপ অবস্থা, মানে এখান থেকে আর জামা কাপড় খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা। সারাটা সপ্তাহ এখান থেকে জিনিস নিই আর নিতে থাকি, কোনো রকমে কোনো রকমে রেখে বেরিয়ে যাই। কিন্তু আজকে আর এখন ঠান্ডা অলমোস্ট চলেই গেছে, তো এখন ঠান্ডার জিনিসগুলো নিচে আর গরমের জিনিসগুলো উপরে সেগ্রিগেশন করতে হবে। তো এই কাজটা আমি একটু করে নিই, না হলে এই কাজটা আজকে না করলে আর কিচ্ছু খুঁজে পাবো না, মানে কিছু খুঁজেই পাওয়া যাবে না। চলো এই আলমারি গোছানোর এই মেন কাজটা করে নিই।
হচ্ছে গোছানোর ফাইনাল লুক। মেনলি এই জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে পড়েছিল, কারণ এটা ওর সব অফিসে পরে যাওয়া জামা সমস্ত কিছু, তো সেগুলো একদিকে করে দিলাম, যেগুলো রেগুলার ইউজের ফুল স্লিভ সব আলাদা আলাদা, নিচটাও প্যান্ট সেকশনগুলো আলাদা, আর ওই নিচে ওইটা আমার সেকশন, এখানে বেডশিটগুলো থাকে। তো সমস্ত এইটুকু জায়গার মধ্যে যতটুকু পসিবল সবটাই সুন্দর করে মোটামুটি করে দিয়েছি। আর বাকি এইখানে ঘরে না এরকম শেলফ করা আছে, তো এইখানটাতে রেগুলার ইউজের জামা কাপড় সমস্ত কিছু থাকে। এখানে এই পুরো সেকশন, এই টোটাল দুটো পার্টই আমার মেকআপের পার্ট, আর বাকি আমার ওই ওয়ার্ড্রবে থাকে। তো সব মিলিয়েই রাখা হয়, না হলে এখানে এইটুকুনি ওয়ার্ড্রবে দুজনের জিনিসপত্র ধরাটা খুব মুশকিল। তো ওয়ার্ড্রব গোছানো আমার পুরো রেডি, ওদিকে পুরো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমার কাজ কমপ্লিট। মিনওয়াইল দেখছি এদিকে কত দূর কি হয়েছে, বর এদিকে কত দূর? আচ্ছা, এদিকে পোলাও ইজ রেডি। ওয়াও, এখানে তাওয়া, চিকেনের তাওয়াতে পেঁয়াজ বসেছে, তাওয়াতে আর কি জিনিসপত্র বসেছে, এখানে র মেটেরিয়ালস রয়েছে। তো হোক, এখানে এগুলো হতে থাকুক। বর একটু স্মাইল প্লিজ। আচ্ছা, এটার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, আদা কুচি, এটা রসুন কুচি, আচ্ছা রসুনের স্লাইস, সরি। আর কিছু আর কিছু পড়বে? ও, আর তো লঙ্কা যাবে। ওকে, এটা হতে থাকুক, ফাইনাল রেজাল্টটা হওয়ার পরে দেখাচ্ছি। কিন্তু এটা এখনই দেখতে খুব কালারফুল লাগছে, ব্যাপারটা ভীষণই কালারফুল লাগছে দেখতে। এটা হোক, তারপরে ফিরে আসছি। টান করে ফ্রেশ হয়ে একদম স্কিন কেয়ারও আমি করে নিয়েছি, কারণ স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতই তাড়াহুড়ো থাকুক না কেন, যাই থাকুক না কেন, স্কিন কেয়ার করাটা খুব 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 দরকার। এটা সবসময় করা উচিত। কিছু না হোক, একটা ময়শ্চারাইজার, একটা সিরাম, এইটুকু সময় আমরা সবাই পেয়ে থাকি নিজেদের জন্য, তো এইটুকু করাই উচিত। আর আমি সবসময় এটা চেষ্টা করি করার জন্য। তো ফ্রেশ হয়ে আমার পুজোও ডান হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেদিনকে তোমাদের বলেছিলাম মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি অর্ডার করেছিলাম। শিবরাত্রির জন্য মেইনলি অর্ডার করেছিলাম, বাট এখন আমি এটা সেট করে দিয়েছি এবং দেখতে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের আসন, আর এই জিনিসটা বেশ বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। পুজো দেওয়ার পরে না, ঠাকুরের আসনের ভাইবসটাই পুরো অন্যরকম থাকে। সরি ফর দিস নয়েজ, এখানে সারাক্ষণ কনস্ট্রাকশন, সারাক্ষণ কাজ চলতে থাকে, তো একটু এদিক ওদিক আওয়াজ হবেই। ড্রিলিংয়ের আওয়াজ, বোরিংয়ের আওয়াজ, এগুলো হতেই থাকে, কারণ পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, আমি কোনোভাবেই সেগুলোকে আটকাতে পারবো না। তো একটু নয়েজের প্রবলেম হবে, একটু নয়েজের প্রবলেম হবে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। এর প্রিপারেশন ডান। এখানে পোলাও তো আগেই রেডি হয়ে গেছিলো, তাওয়া চিকেন, এটা যা ডিলিশিয়াস দেখতে হয়েছে না। আর এখানে আছে মেথি শাক আর স্যালাড। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো চলো লাঞ্চ করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। এত ভালো একটা লাঞ্চ করার পরে দুজনের টানা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠে এদিক ওদিক একটু বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি। এটার ফুল লুকটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, তো ওখান থেকে একটু চেক আউট করে নিতে পারো।
আর এই হচ্ছে আজকে আমার ফুল লুক। ভ্যালেন্টাইন্স ডে বলে একটু রেড জামা পরে নিয়েছি, কিছুই না, জাস্ট এই ভালো লাগার জন্য আর কি। তো চলো এদিকে কোথায় যাব ঠিক প্ল্যান করিনি, বেরিয়ে যাওয়া যাক, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, এদিকে একটু ঘুরবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যাই, কিছুই না, সামান্য একটু কফি বা টুকটাক চুটুর খাবার নিয়ে এখানে বসে থাকতে খুব ভালো লাগে। এখানে মিউজিকও চলে, যেটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যাবে। তো তারপরে সেখান থেকে একটুখানি মোমো খেলাম। এখানে দোকানের মোমোটা ভীষণ টেস্টি ছিল। তো মোমো টোমো খেয়ে তারপরে বাড়ি চলে আসি। অ্যান্ড ইটস টাইম ফর দ্য ফাইনাল সেলিব্রেশন। এটা রাত্রি 12টার সময়। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ডেকোরেশন, যেটা আমরা নিজেরা দুজনে মিলে নিজেদের ভালোবাসা স্পর্শ দিয়ে আমরা এটা করেছি। আমাদের তো খুব ভালো লেগেছে এরকম একটা কোজি কর্নার করতে। তো চলো সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো এই ছিল আমাদের ছোট করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, খুব ঘরোয়াভাবে, বাট আমরা ভীষণভাবে এনজয় করেছি। তো আশা করবো আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।